আসসালামু আলাইকুম দেশবাসী, যে যেখান থেকে শুনছেন সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে এমনই একজন লোকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার একজন প্রাচীন ব্যক্তিত্ব। অর্থাৎ মনিরামপুর উপজেলায় যে কয়জন সবচেয়ে বয়স্ক মানুষ হয়েছে তার মধ্যে তিনি একজন অন্যতম। তিনি 1952 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছিলেন। তখন মনিরামপুর উপজেলায় কোনো এসএসসি পাশের স্কুলই ছিল না। তো পার্শ্ববর্তী উপজেলা খুলনার ফুলতলা থেকে তিনি পাশ করেছিলেন। তো তার কাছ থেকে আমাদের এখন সরাসরি দেখব। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি আপনি মনিরামপুর উপজেলার বর্তমানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তা আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিয়ার রহমান গুলদার। আপনার গ্রামের নামটা কি বলতে পারবেন? কাশীপুর গ্রাম। কাশীপুর গ্রাম। আমরা যতদূর জানি আপনি মনিরামপুর উপজেলায় সবচেয়ে এখন প্রবীণ ব্যক্তি। তো আপনার এসএসসি পাশ করেছিলেন কত সালে? 1900 কত সাল বলছিলেন? 1952। 1952 সালে। আচ্ছা, ওই সময় তো মনিরামপুরে তখন এসএসসি পাশের স্কুল ছিল না। তা আপনি কোথা থেকে পাশ করেছিলেন? ছিল ফুলতলা। ফুলতলা। ও, তা আপনি তো হজ করে এসেছেন। হ্যাঁ, হজ করেছি। হ্যাঁ। তা আপনার আব্বুর নাম কি? আব্বুর নাম আছে মোহাম্মদ ইলাহি বক্স বুলদার। ইলাহি। বক্স বুলদার। ও, আপনারা কয় ভাই ছিলেন? আমরা দুই ভাই ছিলাম। দুই ভাই। তা আপনার আর এক ভাইয়ের নাম কি? আর একটা আমার ভাইয়ের নাম ছিল শের আলী গুলদার। শের আলী গুলজার। সে একজন ইসির নায়েব ছিল। নায়েব ছিল। হ্যাঁ। তা আপনার জীবনের একটা কোনো স্মৃতি বলতে পারবেন? কিছু মনে আছে? কিছু মনে নেই এখন। যেহেতু আমরা জানি আপনার বয়স অনেক, এখন ব্রেনে অনেক কিছু ক্যাচ করে না। তো আপনার ছেলে মেয়ে কতজন? আমার ছেলে মেয়ে ছেলে এখন তিন ছেলে, হ্যাঁ। তিন ছেলে, আর একটা মেয়ে। একটাই মেয়ে আছে। বড় ছেলে কি করে? বড় ছেলে হ্যাঁ, তিনি একজন ইঞ্জিনিয়ার। তাই হবে না। আর মেজো ছেলে? মেয়ে ছেলে সেও চাকরি করতো মানে আর কি। রিটায়ার্ড। হ্যাঁ। আর ছোট ছেলে? ছোট ছেলে সেও মানে আর কি ছিল, চাকরি করতো। সে এখন এসে ওই কানাডায়। হ্যাঁ, কানাডা। কানাডাতে আছেন, ইয়েস। তো দাদা সে ছোটবেলা থেকে এই বাড়িতেই আছেন। এসে বাড়িটা দেখাচ্ছি। এসে প্রাচীন কালের বাড়ি, ব্রিটিশ আমলের স্টাইলে বাড়িটি করা। এখন এই বাড়িতেই দাদা থাকেন। দাদা, আপনি আমাদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে একটা সূরা পাঠ করবেন, আলহামদুলিল্লাহ সূরা। এখন আর করবো না। একটু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অনেক ভালো লাগলো আপনার এই যে এত বছর বয়স, 100 তো অবশ্যই পার হয়েছে, তারপরেও আপনার যে স্মৃতি শক্তি এত ভালো, এর জন্য আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।